অনেক দিন ধরেই তোপসে ফিশ ফ্রাই খাওয়ার মন হচ্ছিল। আর অনেক দিন হয়ে গেল কোনো অনুষ্ঠান বাড়িও পড়েনি, তাই বাজারে চলে গেলাম তোপসে কিনতে। আর গিয়ে যা দেখলাম, তোপসের গায়ে তো হাতই দেওয়া যাচ্ছে না, এত দাম। আর মনেতে প্রচণ্ড একটা জেদ এসে গেল, আজ আমি ফিশ ফ্রাই খাবই। তাই তোপসের বদলে এই মাছটা নিয়ে চলে এলাম বাড়িতে। আর এতটাই টেস্টি ফিশ ফ্রাই তৈরি হয়েছে যে তোমরা তোপসে, পাবদা, ভেটকির দিকে তো আর চোখেও তাকাবে না। নমস্কার, আমি রমা, বেঙ্গলি পাকশালায় তোমাদের সবাইকে স্বাগত। দেখো, এই মাছের গায়ে কিন্তু আঁশ থাকে না, মানে থাকলেও খুব কমই থাকে। তাই এই মাছটা পরিষ্কার করে ছাড়িয়ে নিতেও কিন্তু সময় খুবই কম লাগে। আর আমি শুধু মাছের মাথাটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। বলো তো এটা কি মাছ? এটা হচ্ছে আমুদি মাছ। তো শুধু মাথাটাকে কেটে বাদ দিয়ে নিয়েছি। এইবার মাছের মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেবো ম্যারিনেট করার জন্য। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, আর দিয়েছি রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসাথে তিনটেকে থেতো করে নিয়ে সেইটা দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সাথে গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী একটু নুন। আর নুনের পরিমাণটা অবশ্যই বুঝে দেবে, কারণ আমুদি মাছ এমনিতেই লবণাক্ত। আর দিয়ে দিলাম ভিনিগার। তো তোমরা ভিনিগারের বদলে লেবু রসও দিতে পারো। আর 1 চা চামচ সর্ষের তেল। এবার সব কিছু দিয়ে খুব ভালো করে মাছের গায়েতে মাখিয়ে নিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রাখতে হবে। যদি তোমাদের হাতে টাইম কম থাকে, তোমরা আধ ঘন্টা অন্তত রেখো। এবার মাছটাকে আমি চাপা দিয়ে সাইড করে রেখে দিলাম। অন্যদিকে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটার বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বড় হাতার 1.5 হাতা বেসন আর 1 হাতা চালের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে একটু বেকিং সোডা, আর দিচ্ছি কালো জিরে আর জোয়ান, আর একটা ডিমকেও ফাটিয়ে দিয়ে দিতে হবে। এবার সব কিছু দিয়ে একবার শুকনো অবস্থায় ভালো করে মিশিয়ে নিয়ে এইবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি কিন্তু পাতলা করলে হবে না, তাহলে মাছের গায়ে কিন্তু ব্যাটারটা একদমই লাগবে না। আর অল্প করে আমি একটু নুনও দিয়েছিলাম, কি জানি কেন ক্যামেরাতে আসেনি, তার জন্য আমি খুবই দুঃখিত। একটু ঘন করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। আর এই যে দেখো বন্ধুরা, ব্যাটারের কনসিস্টেন্সি তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি ঠিক কীরকম ঘন রেখেছি ব্যাটারটা। তো ব্যাটারটা তো আমাদের রেডি হয়ে গেল। অন্যদিকে 1 ঘন্টা পর মাছটা দেখো, মাছের গায়ে যে মশলাগুলো লাগানো ছিল সেগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। আর এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটাকে ফেলে দিয়ে মাছটাকে পরিষ্কার করে রেখে দেবো। এইবার কড়াইতে সর্ষের তেল গরম করার জন্য রেখে দিয়েছি। তোমরা চাইলে সাদা তেলেও ভাজতে পারো, তবে মাছের রেসিপি তো একটু সর্ষের তেলে ভাজলে কিন্তু টেস্ট অবশ্যই বেশি হয়। এবার এক একটা মাছ নিয়ে ব্যাটারে চুবিয়ে তারপর সেটাকে ডিপ ফ্রাই করে নাও। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মাছগুলোকে ডিপ ফ্রাই করে নাও। দারুণ মুচমুচে আমুদে ফিশ ফ্রাই তোমরা বাড়িতে কিন্তু একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখো। তোপসে, পাবদা, ভেটকির দিকে কিন্তু আর ফিরেও তাকাবে না, এতটাই টেস্টি হয়। আর এই রকম আমুদে মাছ দিয়ে ফিশ ফ্রাই বানিয়ে তোমরা যাকেই খাওয়াবে কিন্তু বুঝতেই পারবে না যে এটা কী মাছ দিয়ে তৈরি হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর শুধু আমুদি মাছ দিয়ে নয়, লোটে মাছ দিয়েও তোমরা একই রকমভাবে ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারো। আর বন্ধুরা, তোমরা যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের ওখানে এই মাছের কী নাম সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই মিডিয়ামে রেখে কিন্তু মাছগুলো ভেজে নেবে। গ্যাসের ফ্লেম যদি তোমরা প্রথম থাকতেই বাড়িয়ে দাও, তাহলে মাছের ওপরে তো কালার এসে যাবে, কিন্তু মাছটা ভেতর থেকে ভালোভাবে কুক হবে না। এই শীতের সন্ধেবেলাতেও তোমরা স্ন্যাক্স হিসাবে এইরকম ফিশ ফ্রাই বানিয়ে খেতে পারো। এছাড়াও দুপুরে সবজির ডালের সাথে যদি এই রকম আমুদে ফিশ ফ্রাই সাইডে রাখো, তাহলেও কিন্তু খাবারটা একদম জমে যাবে। গরম গরম সার্ভ করো, ভীষণ ভালো লাগে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলে কিন্তু খুব পছন্দ হবে। আর যেহেতু এই মাছের কাঁটা একদমই থাকে না, আমুদে ফিশ ফ্রাই খেতে বাচ্চাদেরও কিন্তু কোনো অসুবিধাই হবে না। আর তোমাদের আমি ভেতরটাও দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, একদম পুরো পাতলা একটা লেয়ার এসেছে। ভীষণই টেস্টি কুড়মুড়ে আমুদে ফিশ ফ্রাই। জেদ করে বাজার থেকে নিয়ে এসে ঠকিনি, কি বলো, তাই না?
তো আজকে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, তার সাথে ভিডিওটা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস আমার ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে আমুদি ফিশ ফ্রাই বাড়িতে বানিয়ে নিতে পারে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের সকলের কাছে অনুরোধ রইল। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, ধন্যবাদ।